হ্যালো এভরিওয়ান, হলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে জিএস এর 5 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেখানে হিস্টোরি এবং জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকবে। যে কোশ্চেনগুলো ডাব্লিউপি কনস্টেবল মেন্স এক্সাম 2020 সালে হয়েছিল, সেখানে যতগুলো হিস্টোরি এবং জিওগ্রাফি থেকে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের আলোচনা। তবে এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন, পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল? অপশন এ শচীন্দ্র নাথ সান্যাল, অপশন বি হেমচন্দ্র কাননগো, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি রাসবিহারী বসু। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, রাসবিহারী বসু। তাহলে রাসবিহারী বসুর ছদ্মনাম ছিল পি এন ঠাকুর। ঠিক আছে, নেক্সট। 2 নম্বর, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা, তাহলে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্থিনিসের লেখা। এই গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? চালুক্য, মৌর্য, পল্লব নাকি গুপ্ত? সঠিক উত্তর হবে অপশন বি, মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এই মেগাস্থিনিস ভারতে এসেছিলেন এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের শুনিয়ে এই ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনী এই ইন্ডিকা গ্রন্থতে লেখা আছে। ঠিক আছে, নেক্সট। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? দেবপাল, গোপাল, ধর্মপাল, মহিপাল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গোপাল। ঠিক আছে, তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল এবং এই দেবপাল হচ্ছে শ্রেষ্ঠ সম্রাট। দেবপাল কি? শ্রেষ্ঠ সম্রাট। শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দেবপাল। ধর্মপালের সময় ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন। এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন এই ধর্মপাল। এবং শেষ সম্রাট কে ছিলেন? যদি কোশ্চেন আসে পাল বংশের শেষ সম্রাট কে ছিলেন, শেষ সম্রাট, তাহলে উত্তর হবে রামপাল। রামপাল। রামপালের জীবনী নিয়ে একটা গ্রন্থ আছে, সেটা কি? রামচরিত। এই গ্রন্থটা কার লেখা? সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। এই রামচরিত কে লিখেছেন? সন্ধ্যাকর নন্দী। রামপালের জীবনী নিয়ে। ঠিক আছে, যদি কোশ্চেন আসে এটা রামচরিত হবে। যদি কোশ্চেন আসে রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস, তাহলে উত্তর হবে তুলসীদাস। ঠিক আছে, রামচরিত মানস হলো তুলসীদাস। নেক্সট, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। সঠিক উত্তর হবে অপশন এ, মেঘালয়। মেঘালয় রাজ্যে এই মৌসিনরাম জায়গাটি অবস্থিত, যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত বেশি হয়। ঠিক আছে, বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় এই মৌসিনরামে। নেক্সট, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? মে জুলাই, জুন জুলাই, অক্টোবর নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর। রবি শস্য সাধারণত শীতকালে রোপণ করা হয়। শীতকালে রোপণ করা হয়, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, অক্টোবর নভেম্বর মাসে। যদি রবি শস্যের উদাহরণ দিতে বলে তাহলে কি হবে? মানে শীতকালে কি চাষ করা হয়? সর্ষে, তারপর গম,
মটরশুঁটি, মটরশুঁটি, তারপর হবে তিসি, ঠিক আছে? এবং খারিফ শস্যের উদাহরণ কি? খারিফ শস্য: ধান, পাট, গম, সরি গম হবে না, ধান, পাট, ভুট্টা, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে খারিফ শস্য, ধান, পাট, ভুট্টা। নেক্সট, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 21শে মার্চ। এখানে সঠিক উত্তর হবে 21শে জুন। তাহলে গ্রীষ্মকালীন সৌরস্থিতি মানে 21শে জুন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। দৈর্ঘ্য সব থেকে বেশি হয় 21শে জুন। এবং 21শে মার্চ এই তারিখটিকে কি বলা হয়? মহাবিষুব। ঠিক আছে? এবং 21শে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি। 21শে জুনকে বলা হয় কর্কট সংক্রান্তি। 23শে সেপ্টেম্বরকে বলা হয় জল বিষুব। 23শে সেপ্টেম্বরকে বলা হয় জল বিষুব এবং 22শে ডিসেম্বরকে বলা হয় মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি এবং 22শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য সব থেকে ছোট হয়। দৈর্ঘ্য ছোট হয় কোথায়? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। এবং দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয় 21শে জুন, এটা হলো উত্তর গোলার্ধে। ঠিক আছে? দক্ষিণ গোলার্ধে এর বিপরীত হয়। দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে ছোট হয়। এবং 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে? ঠিক আছে, এই 6টি কোশ্চেনই ছিল আজকের বিষয়। কারণ হিস্ট্রি জিওগ্রাফি থেকে 2020 সালে ডাব্লিউবিপি যেটা মেন এক্সাম হয়েছিল সেখানে এই 6টি কোশ্চেনে এসেছিল হিস্টোরি ও জিওগ্রাফি থেকে। তোমরা জানোই জিকে থেকে 25 নম্বর থাকে ডাব্লিউপি মেনে। এবার থেকে ডাব্লিউপি যেহেতু একটাই পরীক্ষা হবে, জিকে থেকে কত কোশ্চেন থাকবে? 25টা কোশ্চেন থাকবে। সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।